উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং তার যে বাসাটি রয়েছে বাসাটি সাথে একটি টিনের চালা রয়েছে সেই চালার উপরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে কিছুক্ষণ পূর্বে ককটেল বিস্ফোরিত হয়েছে তার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি দেখতে পাচ্ছেন যে তার বাসার সামনে একটি চালা রয়েছে, টিনের চালা, সেই চালার উপরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এখন থেকে প্রায় 9:45টার দিকে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে 9:45টার দিকে মূলত পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। আমরা এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, পুলিশ এবং র্যাবের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি এই বাসার যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন বা দারোয়ান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন থেকে প্রায় 9:45টার দিকে মূলত এটি হয়। আমরা একটু কথা বলবো আপনার সাথে যে আসলে কি দেখেছিলেন বা কি হয়েছিল। আমি তো হাউজে ছিলাম, আমি হাউজের থেকে শব্দ শুনছিলাম। শব্দ শোনার পরে আমি আসছি, আমার সিকিউরিটি গার্ডে বললাম কি হয়েছে। ওরা বললো যে এটা মনে হয় লাইট বাস্ট হয়েছে। পরে আইসা দেখলাম যে না, ওটা লাইটটা এখানে খেলতেছিল, কিছু ছেলেপেলে ব্যাডমিন্টন খেলতেছিল। ওরা ব্যাডমিন্টন খেলার শব্দের সাথে সাথে ওরা সবাই চলে গেছে ভিতরে ঢুকে। পরে শুনলাম যে এখানে ককটেল মারছে, হ্যাঁ ককটেল মেরেছে ওখানে। পরে আমরা আর কাউকে দেখতে পাই নাই। আমরা আইসা পরে আমরা দেখলাম যে কিছু আলামত দেখা গেছে, জর্দার কোটার মতো কিছু এই জায়গায় কিছু জিনিস পাওয়া গেছে, টুকটাক হালকা পাতলা পাওয়া গেছে। আরে এইটি আপনি কি দেখেছিলেন? এখানে আমি তো গেটেছিলাম, এখানে একে একে দুটো শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে মনে করলাম যে পিলারের উপরে বাল্ব বাস্টে হয়েছে। তো বাল্ব দেখি যে বাস্টে হয়নি, বাল্বটা জ্বলতেছে কিন্তু ধুমে বাড়াইতেছে, কালো ধুমা, অনেক ধুমে উঠে গেছে। তো পরে গেট থেকে বেরিয়ে আসছি, সবগুলো তো এখান থেকে খেলাবাদ দিয়ে দৌড় দিছে। তো এখানে আসি দেখি ওখান থেকে ধুমে বাড়াইতেছে। তো নিচে দেখি যে এও ককটেলের একগুলো ছাল পরি আছে। জি হ্যাঁ হ্যাঁ। দর্শক যেমনটি শুনছিলেন যে সৈয়দ রিজওয়ানা হাসানের যে বাসা রয়েছে সেই বাসার সামনে মূলত এই পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং সেটি তার বাসার এই নিচেই একটি টিনের চালা রয়েছে, সেই চালার উপরেই মূলত ককটেল দুটি বিস্ফোরিত হয়েছে। যারা বাসার নিচে ছিলেন তারা যেমনটি বলছেন যে তারা বাস্ট হওয়ার সাথে সাথে এখানে দৌড়ে আসেন। তারা ভেবেছিলেন হয়তো বা বৈদ্যুতিক কোনো বাল্ব ব্লাস্ট হয়েছে বা এই টাইপের কোনো কিছু। তবে পরবর্তীতে তারা যখন এখানে আসলেন দেখলেন যে চারপাশে ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এবং তারা ককটেলের বেশ কিছু আলামত এখানে দেখতে পেয়েছেন, যেটি দেখে তারা নিশ্চিত হয়েছেন যে এখানে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং তাও সেটি পরপর দুটি ককটেল এখানে বিস্ফোরিত হয়। যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পূর্বেই বললেন যে পরপর দুটি ককটেল এখানে বিস্ফোরিত হয়েছে। পাশাপাশি দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র এখানেই নয়, এর আগেও কিন্তু বাংলা মোটরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং সেই সাথে বাংলা মোটরের ঠিক পাশাপাশি আপনার কারওয়ান বাজারেও কিন্তু পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে, আমরা সেটিও কিন্তু দেখতে পেয়েছি। অর্থাৎ আজকে সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু ককটেল বিস্ফোরিত হয়েছে, যেগুলো বেশ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই কিন্তু এই ককটেলগুলো বিস্ফোরিত হয়। পাশাপাশি একজন উপদেষ্টার বাসার সামনেও কিন্তু কিছুক্ষণ পূর্বে অর্থাৎ 9:45টার দিকে আনুমানিক এ সময় পরপর দুটি ককটেল এখানে বিস্ফোরিত হয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের বাসার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানে যে কিছুক্ষণ পূর্বে ককটেল বিস্ফোরিত হয়েছে তার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। পাশাপাশি একটু জানিয়ে দিতে চাই যে আগামীকাল 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। গত 13 নভেম্বর তার মামলার রায় ঘোষণার যে তারিখ সেটি ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ 17 নভেম্বর এই মামলার রায় তারিখ ঘোষণা করা হয় এবং আগামীকালকেই মূলত 17 নভেম্বর আগামীকালকে মূলত তার যে মামলা সেই মামলার রায় ঘোষণা করা হবে। তো এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে কিনা সেই প্রশ্ন কিন্তু সবার মনে রয়েছে, কেননা গত 13 নভেম্বরের মামলার রায়ের যে
তারিখ ঘোষণা সেই দিনকে কেন্দ্র করেও কিন্তু এ ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছিল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু ককটেল বিস্ফোরিত হয়। পাশাপাশি রাজধানীর কয়েকটি জায়গাতে কিন্তু বাসে অগ্নিসংযোগের ঘটনার মতো ঘটনাও কিন্তু ঘটেছে। তেমনি করে আজ 16 নভেম্বরেও কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি সন্ধ্যার পর থেকে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু ককটেল বিস্ফোরিত হয়েছে, যার ভিতরে কারওয়ান বাজারে পরপর 2টি ককটেল বিস্ফোরিত হয় চৌরাস্তাতে, অর্থাৎ 4টি রাস্তার যে সংযোগস্থল রয়েছে সেখানে 2টি ককটেল বিস্ফোরিত হয়েছে। পাশাপাশি বাংলা মোটরে 4 রাস্তার যে সংযোগস্থল অর্থাৎ এনসিপি অফিসের পাশেই একটি ককটেল বিস্ফোরিত হয় এবং প্রগতি সরণির দিকেও কিন্তু আমরা ককটেল বিস্ফোরণের ঘটনার তথ্য পেয়েছি। পাশাপাশি আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনেও কিন্তু পরপর 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেটি তার বাসার নিচের অংশে একটি টিনের চালা রয়েছে, সেই চালার উপরেই মূলত 2টি ককটেল বিস্ফোরিত হয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা যুক্ত আছি এই মুহূর্তে উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি এখানে যে কিছুক্ষণ পূর্বে ককটেল বিস্ফোরিত হয়েছে তার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। দর্শক আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।